পশ্চিমঘাট পর্বতমালার উপর যত অসাধারণ হিল স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম হলো কর্ণাটক রাজ্যের চিকমাগালুর হিল স্টেশন, যেটি চিকমাগালুরু ডিস্ট্রিক্টে অবস্থিত। আমরা 2025 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে চিকমাগালুর হিল স্টেশন ভিজিট করেছিলাম। চিকমাগালুর পাহাড়ে অসাধারণ কিছু ভিউ পয়েন্টস আছে, যার মধ্যে বেছে বেছে আমি কয়েকটি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটি সেই অর্থে ট্রাভেল ব্লগ নয়, শুধুমাত্র চিকমাগালুর হিল স্টেশনের কিছু গুরুত্বপূর্ণ ভিউ পয়েন্টস এখানে দেখানো হয়েছে। আমরা চিকমাগালুর ভিজিটের প্রথম দিন এগিয়ে চলেছি। আমাদের প্রথম গন্তব্য ছিল সীতালায়নগিরি পাহাড়। আমরা এখন আস্তে আস্তে উঠছি সীতালায়নগিরি ভিউ পয়েন্টে। ঝকঝকে নীল আকাশ, রোদ আছে ভালোই, কিন্তু রোদের তীব্রতা সত্ত্বেও যথেষ্ট ঠান্ডা লাগছে। চিকমাগালুর সিটি থেকে এই সীতালায়নগিরি পাহাড় মোটামুটিভাবে 20 কিলোমিটার দূরত্বে। পাহাড়ের নিচে পাদদেশে পৌঁছানোর পরে গাড়ি পার্কিং জোনে গাড়ি রেখে পাহাড়ের ঢাল বরাবর ওপর দিকে উঠতে হয়। এখানে পথ বলতে সেরকম কিছু নেই, পাহাড়ের ঢালটা পুরোই নুড়ি পাথর বিছানো এবং কোথাও কোথাও মাটি অত্যন্ত ঝুরঝুরে। এই দূরে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং জোন। অত্যন্ত সাবধানে উঠতে হয়, তাড়াহুড়ো করলে নিশ্চিতভাবে পা স্লিপ করবে, কারণ পুরো পথটাই পাহাড়ের ঢালটাই অসংখ্য নুড়ি পাথর ভর্তি। মাথার উপরে সূর্যের আলো প্রখর হলেও অনবরত ঠান্ডা বাতাস বয়ে চলেছে এবং গরম জামা কাপড় পরে থাকা সত্ত্বেও রীতিমতো শীত করছে। যত উপর দিকে আমরা উঠছি চারপাশের দৃশ্য ততই সুন্দর দেখতে লাগছে। আশেপাশের পাহাড় গুলো অসাধারণ দেখতে লাগছে এবং দূরে তাকিয়ে দেখলে দেখতে পাবেন নীল আকাশের নিচে সমান্তরালভাবে দিগন্তরেখা বিস্তৃত প্রায় 360 ডিগ্রি কৌণিক অবস্থানে একটা ফগ লাইন রয়েছে। এই ফগ লাইনটা পাহাড়ের ওপর থেকে সত্যি অসাধারণ দেখতে লাগে। আমরা এখন সীতালায়নগিরি ভিউ পয়েন্টের একদম টপে। সেখান থেকে চারপাশের আনবিলিভেবল নেচার ভিউজ। সীতালায়নগিরি ভিউ পয়েন্টের একেবারে ওপরে উঠতে বেশ কিছুটা সময় লাগে। এখানে তাড়াহুড়ো করে আপনি একেবারেই উঠতে পারবেন না, যেহেতু পাহাড়ের ঢাল বরাবর অনেকটা খাড়াই পথে উঠতে হয়। কিছুক্ষণ ওঠার পথে মাঝে মাঝে 1-2 মিনিট করে বিশ্রাম নিয়ে নিয়ে উঠতে হয়। আমাদের উঠতে প্রায় সময় লেগেছিল 25 মিনিট। একেবারে উপরে উঠে যাবার পরে চারপাশের দৃশ্য সত্যিই আপনাকে বাকরুদ্ধ করে দেবে। দিগন্ত জোড়া যে ফগ লাইনটা দেখতে পাচ্ছেন নীল আকাশের নিচে, সেই ফগ লাইনের নিচে কোথাও কোথাও খুব হালকা পাহাড়ের সারি দেখা যাচ্ছে। মেনলি দূরের পাহাড়গুলো সমস্তই এই ফগ লাইনের নিচে রয়েছে, অথচ ফগ লাইনের ওপরের আকাশ প্রকৃত অর্থেই ঝকঝকে পরিষ্কার। এটাই সীতালায়নগিরি ভিউ পয়েন্টের সবচেয়ে অত্যাশ্চর্য জিনিস। সীতালায়নগিরি ভিউ পয়েন্টের টপে প্রায় 10 মিনিট থাকার পর এখন আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য মুল্লায়নাগিরি পিক। এই মুল্লায়নাগিরি পিকে যেতে হলে আপনি চিকমাগালুর সিটি থেকে যে ক্যাব বুক করে এসেছেন সেটাতে করে কিন্তু যেতে পারবেন না। সীতালায়নাগিরি দেখার পরে আপনাকে আলাদা করে জিপ হায়ার করে মুল্লায়নাগিরিতে পৌঁছতে হবে। এই মুল্লায়নাগিরি পিক হলো সমগ্র কর্ণাটক রাজ্যের সর্বোচ্চ পিক, যার উচ্চতা প্রায় 6400 ফিট। এই মুল্লায়নাগিরি পিকে এখন আমরা এসে পৌঁছেছি। এখানে কিন্তু স্টেয়ার্স আছে, অর্থাৎ পাথরের সিঁড়ি আছে, যা পাহাড়ের ধাপে ধাপে সর্পিল আকারে উঠে গেছে।
সেই সিঁড়ি বেয়ে আপনাকে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে হবে। মতো অসংখ্য পর্যটক ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠে চলেছে ওপরের দিকে। সিঁড়ি দিয়ে ওঠার পথে মাঝখানে চারপাশের দৃশ্য। শীতলায়নাগিরি থেকে আমরা যেমন ফগ লাইন দেখেছিলাম দিগন্তে, ঠিক একই রকম এখান থেকেও দেখা যায়। দেখুন ওপরে আকাশ ঝকঝকে নীল, পরিষ্কার আকাশ, যথেষ্ট রোদ আছে, কিন্তু তার সমান্তরালে একটা ফগ লাইন চলেছে। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টার ঢালে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েই আমরা গাড়ি করে এসেছিলাম এবং ওইখানে গাড়িগুলো পার্কিং করা আছে, যেখানে একটা স্কোয়ার টাইপের এরিয়া, এবং সেখান থেকে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে আসতে হয়। এই ছবিটা আমরা তুলেছি সিঁড়ি দিয়ে ওঠার সময়। মাঝে মাঝে বিশ্রাম নিয়ে ওপরের দিকে উঠতে হয়, কারণ 5-7 মিনিট ওঠার পরেই ভীষণ রকম হাঁপ ধরে যায়। তখন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে 2-3 মিনিট বিশ্রাম নিয়ে ওপরের দিকে উঠতে হয়। আমাদের মতো আরও ট্যুরিস্ট সিঁড়ির পাশে পাশে পাথরে বা সিঁড়ির ওপরেই সাময়িক বিশ্রাম নিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। নিচে থেকে ওপর পর্যন্ত ওঠার জন্য প্রায় 600টির বেশি সিঁড়ি আছে, পাথরের সিঁড়ি, যেগুলোর স্টেপ কোথাও ছোট হলেও কোথাও বেশ বড় বড়। আপনাকে ধীরে ধীরে অনেকটা টাইম নিয়ে উঠতে হবে। চারপাশের ফগ লাইনটা লক্ষ্য করুন, কি অসাধারণ। আমরা সমস্ত সিঁড়ি ভেঙে উঠে গেছি মূল্যায়নাগিরির টপে। সেই টপ থেকে দেখানোর চেষ্টা করছি পাশের পাহাড়টা, যে পাহাড়ের ঢালের রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছেছি। আর সিঁড়িটা কিভাবে পার্কিং জোনের পর থেকে পাহাড়ের ঢাল বেয়ে ওপর দিকে ঘুরে ঘুরে উঠছে, সেটা সামনে দেখতে পাবেন। দেখুন পর্যটকরা অসংখ্য সিঁড়ি ভেঙে ওপরের দিকে ধীরে ধীরে উঠছে। আর ওই দূরে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে পাশাপাশি, ওইটা হচ্ছে পার্কিং জোন। কিছু পর্যটক যাদের দেখা হয়ে গেছে তারা আস্তে আস্তে নামছে। আমাদের মতো অনেক পর্যটক আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসছে। এই জায়গাটায় এসে সিঁড়ি শেষ, এবং তারপরে আরেকটু ওঠার পরেই এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা পেরিয়ে হচ্ছে মূল্যায়নাগিরি শিব মন্দির। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই প্রাচীন শিব মন্দির দর্শন করে আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসি এবং তারপর আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। মূল্যায়নাগিরি পিক দেখে আমাদের পরবর্তী গন্তব্য ছিল হোন্নাম্মা ফলস। এখন আমরা সেই দিকে এগিয়ে চলেছি। ঝকঝকে নীল আকাশ, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পাহাড়ি রাস্তা, মাঝে মাঝে হেয়ারপিন বেন্ড রয়েছে, একপাশে গভীর খাদ এবং অন্যদিকে বেশ ভালো রকম অরণ্য আবৃত পাহাড়। পশ্চিমঘাট পর্বতমালার যেরকম ক্যারেক্টার হয় সেরকম ঠিক এখানেও আমরা এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের দিকে। পাহাড়ি রাস্তায় গাড়ি ঘোড়ার আধিক্য একেবারেই নেই। বেশ কিছুক্ষণ পরপর একটা দুটো করে গাড়ি উল্টো দিকে আমরা যেতে দেখছি, আর তীব্র হাওয়া বয়ে চলেছে একটানা। सर एक काम करो, स्टार्टिंग एक যেতে যেতে এক জায়গায় আমরা গাড়ি দাঁড় করালাম। গাড়ি থেকে নেমে চারপাশের প্রকৃতির ছবি তুলব বলে এবং পাহাড়ি প্রকৃতিকে নিবিড়ভাবে একটু অনুভব করব বলে। এই জায়গাটা
খুবই নির্জন, চারপাশে গভীর অরণ্য, অপূর্ব সুন্দর দেখতে লাগছে চারিদিক। উল্টো দিকে পাহাড়ের ঢাল বরাবর গভীর অরণ্য ক্রমাগত নেমে গেছে নিচের দিকে। হোন্নাম্মা ফলস পৌঁছানোর একটুখানি আগে আমাদের গাড়ির ড্রাইভার কাম গাইড দাদা রাস্তার বাঁদিকে একটা জায়গায় গাড়ি দাঁড় করালেন, বললেন সেখানে নাকি জিপ লাইন আছে, যেটা চিকমাগালুর পাহাড়ের সবচেয়ে লম্বা জিপ লাইন। যদি আমরা জিপ লাইন ট্রাই করি সেই উদ্দেশ্যে। তা আমরা যদিও জিপ লাইনে চাপিনি, কিন্তু এই জায়গাটিতে আমরা 10 মিনিট মতো ছিলাম। বিভিন্ন পর্যটকরা জিপ লাইনের মতো অ্যাডভেঞ্চারাস স্পোর্টসে সামিল হচ্ছেন, সেটা দেখতেও খুব ভালো লাগলো। এক পাহাড় থেকে আরেকটা পাহাড়ে মধ্যবর্তী অংশে তারা জিপ লাইনে করে যাচ্ছেন, এবং সত্যি দুটো পাহাড়ের মাঝখানের খাদের অংশটা অনেকটা চওড়া, যা দেখে আমাদেরই রীতিমতো রোমহর্ষক লাগছিল। জিপ লাইন দেখে আমরা বেরোনোর পরেই আমাদের পরবর্তী গন্তব্য ছিল হোন্নাম্মা ফলস, যেটি রাস্তার ধারেই অবস্থিত। কিন্তু বেশ কিছুক্ষণ আমরা আটকে গেলাম পাহাড়ি রাস্তার জ্যামে। পাহাড়ি রাস্তায় যারা ঘোরাফেরা করেন তারা এটা জানেন যে যতক্ষণ পর্যন্ত রাস্তা ফাঁকা থাকে কোনো অসুবিধা নেই, খুব ভালোভাবে যাওয়া আসা করা যায়, পাহাড়ি প্রকৃতি উপভোগ করা যায় খুব সুন্দরভাবে। কিন্তু যে কোনো কারণেই হোক পাহাড়ি সর্পিল রাস্তায় একবার যদি জ্যাম হয়ে যায় তাহলে সেটা কাটতে অনেকক্ষণ সময় লাগে। যাই হোক, বেশ কিছুক্ষণ জ্যামে আটকে থাকার পরে আমরা পৌঁছে গেলাম হোন্নাম্মা ফলসের সামনে। এটি একটি স্টেপ ফলস, অর্থাৎ একটি পাহাড়ি নদী কিছু পাথরের সিঁড়ির ওপর দিয়ে দ্রুত বেগে ধাপে ধাপে নেমে আসছে নিচের দিকে, এবং তারপর আবার রাস্তার তলা দিয়ে পাহাড়ি খাদের দিকে বয়ে চলেছে। খুব সুন্দর একটি ছোট্ট ফলস, পর্যটকদের ভিড়ও যথেষ্ট পরিমাণে আছে। হোন্নামান্না ফলসের এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো নিচের অংশ। উপর থেকে ফলসটা স্টেপ বাই স্টেপ পড়ার পরে নিচের দিক দিয়ে বয়ে যাচ্ছে। হোন্নাম্মা ফলস দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল বিখ্যাত ঝাড়ি ফলস। এই ঝাড়ি ফলস যেতে গেলে আপনাকে মেন রোডে গাড়ি পার্ক করিয়ে রেখে ফরেস্ট ডিপার্টমেন্টের জিপে করে, অর্থাৎ জিপ হায়ার করে আলাদা করে যেতে হবে। মেন রোড থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা গভীর অরণ্যের মধ্যে দিয়ে জিপে করে যাওয়ার পরে একটা জায়গায় জিপ আপনাকে নামিয়ে দেবে, এবং সেখান থেকে আরো বেশ কিছুটা রাস্তা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে যাবার পরে আপনি ঝাড়ি ফলসের সামনে গিয়ে পৌঁছবেন। এই সেই রাস্তা যেখান দিয়ে আমরা ট্রেক করে গিয়েছিলাম। এই সেই বিখ্যাত ঝাড়ি ফলস, গভীর অরণ্যের মধ্যে অবস্থিত। এই জলপ্রপাত অনেকটা উঁচু থেকে 3-4 ধাপে নিচে এসে পড়ছে। যদিও এটা ড্রাই সিজন, অর্থাৎ শীতকাল, কিন্তু তা সত্ত্বেও এখানে জলের পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি। প্রচুর পর্যটক এখানে উপস্থিত হয়েছেন, অনেকে স্নান করছেন। জলপ্রপাতের একেবারে নিচের দিকে অংশে একটি হালকা রামধনুর সৃষ্টি হয়েছে। চারপাশে গভীর অরণ্য, এমনকি জলপ্রপাতের ওপরের অংশটাও অরণ্যে ঢাকা। ঝাড়ি ফলসের সৌন্দর্য সত্যি এক কথায় দুর্দান্ত। ঝাড়ি ফলসের সামনে আমার মেয়ে তিতলি। ফলসের এই অংশটার ভিডিও আমরা তুলেছি একটু পাশ থেকে। আগের ভিডিওটা ছিল একদম সামনে থেকে। ঝাড়ি ফলসের আরণ্যক সৌন্দর্য
প্রকৃত অর্থেই যে কোনো পর্যটককে বাকরুদ্ধ করে দেবে, এতটাই সুন্দর অবস্থান এই জলপ্রপাতের। ঝাড়ি ফলস দেখে আমরা আবার ফিরে চললাম। প্রথমে সেই আগের হাঁটা পথ দিয়ে গিয়ে পুনরায় জিপে করে আমাদের মেন রোডে যেতে হবে। চিকমাগালুর ভ্রমণের প্রথম দিনে আমাদের শেষ গন্তব্য ছিল দত্তাপিঠা এবং দত্তাপিঠার পাশে অবস্থিত গ্রিন পয়েন্ট। এই প্রসঙ্গে আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, সেটা হলো এই যে দত্তাপিঠা, সেটা বাবা বুদানগিরি পর্বতের ওপর অবস্থিত একটি কেভ টেম্পল, অর্থাৎ গুহা মন্দির, যেটি প্রকৃত অর্থেই একটা আন্ডারগ্রাউন্ড কেভ, মাটির থেকে বেশ কিছুটা নিচে একটি সংকীর্ণ গুহা, যার মধ্যে হিন্দু এবং মুসলিম দুই ধর্মেরই প্রতীক বা এমব্লেম রয়েছে, এবং চিকমাগালুর বা আশেপাশের অঞ্চলের অত্যন্ত পবিত্র একটি তীর্থক্ষেত্র। কিন্তু এই জায়গার ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এমনকি এখানে মোবাইল ফোন ব্যবহারও কমপ্লিটলি প্রহিবিটেড। সেই জন্য সেখানকার আমি ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না। দত্তাপিঠার ঠিক পাশেই রয়েছে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট, যার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এটি একটি পাহাড়, সেই পাহাড়ের ঢাল দিয়ে আমরা প্রত্যেকে এখন হেঁটে উঠছি। সামনে রয়েছে আমার ওয়াইফ এবং আমার মেয়ে। প্রচন্ড ঠান্ডা বাতাস বইছে। ওরা দুজনে কিছুটা ওঠার পরে অস্বাভাবিক ঠান্ডা এবং অনেকটা রাস্তা উঠতে গিয়ে যথেষ্ট পরিমাণে হাঁপ ধরে যাচ্ছে বলে ওরা ফিরে এসেছিল। আমি একাই হেঁটে উঠেছিলাম অনেকটা রাস্তা। গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টের একেবারে ওপরে পৌঁছানোর পরে, অর্থাৎ ভিউ পয়েন্টের ওপরে পৌঁছানোর পরে দেখতে পেলাম চারপাশটা কুয়াশা ঢাকা, দূরে পরিষ্কার কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার পেছনে অস্তগামী সূর্য, তার আভা চারপাশের পাহাড়ে পড়েছে, আবার কোথাও কোথাও একদম ছায়াতে ঢেকে গেছে। এই যে আমার পেছনের দিকে সূর্য, আমি আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি। প্রকৃতপক্ষে এই গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে যাওয়ার অনেকগুলি রাস্তা আছে, যে কোনো দিক দিয়েই পর্যটকরা যেতে পারেন। আমি দত্তাপিঠার দিক দিয়ে উঠেছিলাম পাহাড়ের ঢাল বেয়ে। দেখলাম অনেক পর্যটক অন্য রাস্তা দিয়ে গেছেন, একটা জায়গাতে গাড়ি পার্ক করে রেখে অন্য পথ দিয়ে গেছেন। এই জায়গায় শেষ বিকেলের সোনালি রোদের আলো পাহাড়ের মাথাটাকে ধুইয়ে দিচ্ছে, সাথে তীব্র ঠান্ডা বাতাস বইছে। গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট দেখে আমি আবার পাহাড়ের ওপরে নুড়ি পাথর বিছানো ঢাল দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে এলাম এবং ফিরতি পথে চিকমাগালুর ফিরে চললাম।